হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা শপিফাইয়ের মাধ্যমে ইমেইল মার্কেটিং করতে পারি। তো ইমেইল মার্কেটিং বিষয়টা আসলে কি? দেখুন, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি, ধরুন যে সামনে ঈদ আসছে। সো এই উপলক্ষে জিপি ১০ টাকায় ২ জিবির একটা প্যাকেজ প্রোভাইড করছে। ধরুন যে ১০ টাকায় ২ জিবি, আপনি মেয়াদ হচ্ছে ৩ দিন। তো এই যে জিপি যে প্রমোশনগুলো চালায়, এগুলো কি করে? আমাদের ফোনে মেসেজ পাঠায়, রাইট? সো বাহিরের দেশে যেটা সাধারণত হয় যে তারা যখনই কোনো প্রোডাক্ট নিয়ে প্রমোট করতে যায়, তখন তারা সাধারণত ইমেইলের মাধ্যমে প্রমোশনগুলো করে। তো জিপি যেটা আপনার ফোনের মেসেজের মাধ্যমে করলো, সেটাকে জাস্ট ফোনের মেসেজে চিন্তা না করে আপনি এইভাবে চিন্তা করুন তো, যে গ্রামীণ ফোন যখনই কোনো একটি অফার প্রোভাইড করছে, তখন আপনাকে ইমেইলের মাধ্যমে জানাচ্ছে। ওকে? তো এই বিষয়টাকেই বলা হয় আসলে ইমেইল মার্কেটিং। যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসের প্রমোশন আমরা কিসের মাধ্যমে করব? আমরা ইমেইলের মাধ্যমে করব, যেটাকে বলা হয় ইমেইল মার্কেটিং। এবং ইমেইলের মাধ্যমে যখন কোনো মার্কেটিং করা হয়, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে নরমাল ইমেইল যখন আমরা লিখি, তখন কিন্তু মানে খুব বেশি সেটা ভিউ হওয়ার সুযোগ থাকে না। বাট আমরা যদি একটু টেমপ্লেট আকারে একটু সুন্দর মতো করে ডিজাইন করে পাঠাই, তাহলে সেখান থেকে কিন্তু সেল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো আমরা যদি গুগলে এসে ইমেল টেমপ্লেট লিখে সার্চ করি, দেন এখানে ইমেজেস অপশনসটি সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে আমরা বেশ কিছু ইমেল টেমপ্লেট দেখতে পাচ্ছি। সো আমি এটিকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, সো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এই প্রত্যেকটা কিন্তু একটা করে ইমেল টেমপ্লেট। অর্থাৎ এগুলো দেখতে ওয়েবসাইটের মতোই, বাট এগুলোর উইথ ওয়েবসাইটের তুলনায় অনেক কম হয়। সাধারণত এটা 550 থেকে 650-র মধ্যে হয়ে থাকে। এবং দেখুন এই চমৎকার ইমেলগুলো যখন আপনার ইমেইলে আসবে, আপনি যখন ডিটেলসে পড়বেন, তখন কিন্তু মানে সেল হওয়ার পসিবিলিটিসগুলো বেশি থাকে। ওকে? তো আজকের লেসনে আমরা তাহলে দেখি যে শপিফাইয়ের সাথে কিভাবে আমরা ইমেলটিকে ইন্টিগ্রেট করতে পারি। তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে হোমে চলে আসি। আমাদের যে শপিফাই যে স্টোর আছে, সেখানে হোমে আসছি। দেন এখান থেকে সেটিংস এই অপশনসটিতে ক্লিক করে অ্যাপ নামে একটি অপশনস আমরা পাবো। সো গেটিং কার্ডস, প্ল্যান, বিলিং, এখানে আমরা দেখছি যে আচ্ছা এখানে নেই। ওকে, হোম, অর্ডারস, কন্টেন্ট, এই যে সো অ্যাপস, এখানে এসে যদি অ্যাড অ্যাপস এই জায়গাটিতে ক্লিক করি, করে আমরা যে কোনো অ্যাপ এখান থেকে অ্যাড করতে পারবো। সো এখানে যে অ্যাপগুলো আছে তার বাহিরে যদি আপনার কোনো অ্যাপ লাগে, তাহলে শপিফাই অ্যাপ স্টোর এই অপশনসটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে এসে আপনার যে ধরনের অ্যাপ লাগবে সেটা আপনি সার্চ করবেন। তো আমার এখানে লাগবে শপিফাই ইমেল, তো আমি এখানে শপিফাই ইমেল লিখে সার্চ করছি। দেন এখান থেকে এসে যেই অ্যাপটি আমরা ইনস্টল করছি, সেটা হচ্ছে শপিফাই ইমেল। সো এই অ্যাপটি ইনস্টল করার আগে অবশ্যই আপনি এই অ্যাপের যে রিভিউ এবং রেটিংয়ের মানে কীরকম রিভিউ বা রেটিং আছে, এটার প্রাইসিং কি, এটাতে ফ্রি যে ইনস্টল আছে সেটাতে আসলে কতগুলো ইমেল পাঠানো যাবে, সেই বিষয়গুলো ডিটেলস দেখে নিতে হবে। সো ডিটেলস দেখার পরে আমরা এখান থেকে অ্যাড অ্যাপ এই অপশনসটি সিলেক্ট করব। তাহলে শপিফাই ইমেল এই অ্যাপ আপনার শপিফাই স্টোরের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। দেখেন এই যে এখানে বলছে যে আপনার শপিফাইয়ের যে স্টোর আছে সেটা ইমেলের সাথে আপনি অ্যাড করবেন কিনা। তো আমি এখান থেকে সেই ইনস্টল অ্যাপ এই অপশনসটি সিলেক্ট করছি। তাহলে এখানে অ্যাপটি শপিফাই স্টোরের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, সো এখান থেকে যদি আমরা দেখি, তাহলে দেখুন এখানে কিন্তু শপিফাই যে অ্যাপটি রয়েছে, শপিফাই ইমেল যে অ্যাপটি রয়েছে, সেটা সাকসেসফুলি আপনার শপিফাই স্টোরের সাথে কানেক্ট হয়ে গেছে। সো আজকের লেসনে আমরা দেখেছি যে ইমেল টেমপ্লেট বিষয়টা কি, শপিফাই স্টোরের সাথে কিভাবে আমরা ইমেল অ্যাড করতে পারি, যাতে করে পরবর্তী লেসনগুলোতে কিভাবে ইমেল টেমপ্লেট তৈরি করতে হয়, কিভাবে ইমেল ক্যাম্পেইন রান করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করতে পারি।